তিনি ক্রিকেটের কিং। হ্যাঁ, তাই তো তিনি আবার সিংহাসনে বসলেন। মাঝে মাঝে রাজাদেরও নীরব থাকতে হয়, নীরবে থেকে নিজের কাজ মন দিয়ে করে যেতে হয়। আর ঠিক তখনই সফলতা যেন পায়ে পায়ে এসে গড়াগড়ি খায়। বিরাট কোহলি যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। তিনি একটা সময় ব্যর্থতার ঘরে ঢুকে পড়েছিলেন, কিন্তু তিনি চুপ থাকেননি। শক্ত হাতে মনকে শান্ত করে কঠোর পরিশ্রম করে গেছেন বিরাট কোহলি। প্রস্তুতির দিক থেকে এতটুকুও খামতি রাখেননি তিনি, তাই তো তাকে আটকানোও যায়নি। মাঠে নেমে একের পর এক সেঞ্চুরি মারছেন, একা হাতে ম্যাচ জেতাচ্ছেন, দায়িত্ব নিয়ে ম্যাচ সামলাচ্ছেন। আর কি আশা করা যায় এই একটা প্লেয়ারের কাছ থেকে? আর আজ তিনি সিংহাসনের মালিকও বটে। হ্যাঁ, প্রায় 5 বছর পর বিরাট কোহলি তার হারিয়ে যাওয়ার সিংহাসনটা ফিরে পেলেন। সিংহাসন বলতে আইসিসির প্রকাশিত একদিনের ব্যাটিং র্যাঙ্কিং তালিকায় 1 নম্বর জায়গায় উঠে এসেছেন তিনি। প্রায় 5 বছর পর আবার একদিনের ক্রিকেটে শীর্ষে এখন ভারতীয় ক্রিকেটের গর্ব বিরাট কিং কোহলি। এর আগে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। এর আগে যিনি 1 নম্বরে ছিলেন সেই হিটম্যান রোহিত শর্মা 1 নম্বর থেকে 3 নম্বরে নেমে গেছেন। অর্থাৎ 1 নম্বরে বিরাট কোহলি আর 3 নম্বরে রোহিত শর্মা। মাঝখানে অর্থাৎ 2 নম্বরে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। তবে হ্যাঁ, আইসিসির সদ্য প্রকাশিত এই তালিকায় প্রথম 10 জনের মধ্যে ভারতীয় আরও 2 ব্যাটার জায়গা পেয়েছেন। শুভমন গিল, হ্যাঁ, ভারতের একদিনের দলের দায়িত্ব যার কাঁধে সেই শুভমন গিল তালিকার 5 নম্বরে জায়গা পেয়েছেন। আরেকজন, হ্যাঁ, তিনি ভারতের ভরসামান মিডিল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার। তিনি তালিকার 10 নম্বর জায়গায় রয়েছেন। তারপরে অর্থাৎ 11 নম্বরে আরও একজন ভারতীয় ব্যাটার রয়েছেন যার প্রতিভা সকলকেই অবাক করে। ওপেনার থেকে শুরু করে মিডিল অর্ডার কিংবা ফিনিশার, প্রয়োজনে অধিনায়ক অথবা উইকেট কিপার, সব দিকে যিনি ভারতকে ভরসা দিতে পারেন। আর তিনি হলেন লোকেশ রাহুল। তিনি আইসিসির প্রকাশিত একদিনের ব্যাটারদের তালিকায় 11 নম্বরে জায়গা পেয়েছেন। 2021 সালের 2রা এপ্রিল একদিনের ক্রিকেটে শীর্ষস্থান হারিয়েছিলেন বিরাট কোহলি। আর এতদিন পর আবার তিনি ফিরে আসলেন সেই জায়গায়, যা সকল ক্রিকেট প্রেমী মানুষ আর বিরাট ভক্ত থেকে শুরু করে সকলেই গর্বিত অনুভব করবে। পরিশ্রম করে কিভাবে সফলতা পেতে হয় তা হয়তো বিরাট কোহলি যুগ যুগ ধরে সকলের কাছে উদাহরণ হয়ে থেকে যাবেন। হ্যাঁ, বিরাট কোহলি, আপনি সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দুর্বার গতিতে এগিয়ে চলুন। বিরাট কোহলিকে আপনার কেমন লাগে, কিংবা বিরাট কোহলির খেলা দেখতে আপনি কি পছন্দ করেন? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।